বন্ধুরা রাতের খাবার দেখো, আলুর তরকারি, তারপর ছেলে বড় হয় তার মধ্যে এখানে ঝোল আছে, মানে মাছের তরকারি সব হেভি হেভি। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদও ভালোবাসায়। এখন সকাল সকাল যাচ্ছি হচ্ছে রেশন ধরতে। এসে জামা প্যান্ট কাচার আছে, তো সকালের দিকেই কেচে দেবো, কেন ওই জায়গাটা অনেক রোদ্দুর পরে, যেখানে কাজকর্ম করি সে রোদ্দুরে মাথা পুরো মানে যন্ত্রণা ধরে যাবে। আর চুলটা দেখো চিপকু চিপকু, কেন আমার প্রচুর ঘাম হয়, একদিন দুদিনেই চুলটা কেন কেমন হয়ে যায় আর কি। এই রেশন চলে এসছে, মনে ভিড়ও হয়েছে, এখন তবুও মাঠে ছাওয়া আছে, এখনই ধরে নিয়ে গিয়ে ওই জন্য যাচ্ছি। 8:20 বাজে, এখন আসছে সবে, মানে জিনিসপত্র নিয়ে আসছে, আওয়াজ হচ্ছে। না ধরলে মাসের শেষ, এবারে সব পয়লা বৈশাখ টৈশাখ এটা ওটা ছুটি গেছে না, ওই জন্যে এসেছে দেরি করে, তারপরে আর রেশনই পাওয়া যাবে না, ওই জন্য যাচ্ছি ধরতে। আর ছেলে এখনও ঘুমাচ্ছে, তো কেন ঘুমাচ্ছে তোমাদের পরে বলছি, আগে গিয়ে রেশনটা ধরি। দেখো চলে এসেছি রেশন ধরতে। আর এসে একটা নতুন জিনিস দেখলাম, যে আমরা হাতের ছাপ দিয়ে যেটা রেশন নিই, সেই মেশিনটা চেঞ্জ হয়ে গেছে, পুরো মোবাইল ফোনের মতো হয়ে গেছে। এই দাদা সেটাই বলছিল। রেশন ধরা হয়ে গেল, চাল রয়ে গেল, ছেলেকে পাঠাবো হচ্ছে। এই যে বাড়ি যাচ্ছি, আর ছেলে ঘুমাচ্ছে, তার কারণ কালকে প্রচণ্ড মারাত্মক গরম ছিল, আর সেই গরমে ওই রাত অবধি একদম আমি তো ঘুমাতেই পারিনি। তাও ও 1:49 বাজে শুয়েছে। একবার শুয়ে ওর একটু চোখ লেগেছে, ইঁদুরে খটখট করে, সেই খটখটানি থেকে আবার উঠে হাঁটাধারিতে পিড়ি টিড়ি চাপায়। ওর বাবাকে ডাকি না, ওকেই ডাকি, তার কারণ হচ্ছে ওর বাবা তো সকাল হলে কাজে বেরোবে, ও তাও একটু বেলা অবধি ঘুমাতে পারে, ওই জন্য মনে হয় শু। আবার রাত্রি 3টে বাজে, তখন আমার পেট ব্যথা করে, তখন উঠেছি। কুকুরগুলো এত জ্বালাতন করে, রাতে সারা রাত ঘুমাতে দেয় না, এত কালকে চিৎকার করছে, বেড়াট ঠকাচ্ছি 3টে বাজে তখন, তাও এগুলো বন্ধ করে না, এমন আপদ। বলতে চলে এসছে ও, আসলে মালগুলো ভ্যানে গোছাবে তারপরে, তো সেই জন্যে। ও ছেলে ঘুমাচ্ছে, আর এই কুকুরগুলোর গায়ে যা গন্ধ, সেই নোংরা গন্ধ, ড্রেনটাতে এত গন্ধ, মানে আর এখানে রাতে যে বসে আর বসা যায় না। এই দেখো, এ দেখো টয়লেট করে তুলো, এ দেখো, আর সেই গন্ধ বেরোবে। হ্যাঁ যা, ছেলে ঘুমাচ্ছে পাখা চালিয়ে, রাত ভোর ঘুমাতে পারেনি। আমি দেখি এখনো, দাঁড়াও দেখাই, এখনো ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ? ও রাত ভোর না ঘুমিয়েও তো সকালে ঘুমটা ওর পুষিয়ে যায়, কিন্তু আমাকে তো সেই সকালেই উঠতে হয়। কটা বাজে জানো? কটা বাজে? হ্যাঁ, তা উঠবে না তুমি? এসেই তো ছেলেকে ডাক দিলাম, ছেলে উঠে পড়লো, ছেলে উঠে পড়ে ছেলে গেছে বাথরুম। আমি বললাম তাহলে তুই তৎক্ষণ বাথরুম দিয়ে ঘুরে আয়, আমি তাহলে হচ্ছে তৎক্ষণ শাক কটা ছাড়িনি। দেখো কালকে এনেছি একদম টাটকা শাক, আজকেই দেখো ওই পাখার হাওয়াকে একদম পুরো মানে আমার মতনই নেতিয়ে পড়েছে। ব্যাগের মধ্যে ভরা ছিল, তারপরেও এত নেতিয়ে পড়েছে আর কি, জানো তো। তো এখন এটাকে কেটে মানে বেছে নিয়ে জলে যখন ভিজিয়ে দেবো, তখন কী হবে বলো তো, মানে একদম টাটকা হয়ে যাবে। আর আমি জানি না, ওই যে পাট শাকের দুটো সুর মতন দেখা যায় না, গোপের মতন, সেই দুটো নাকি খেতে হয় না, খেলে নাকি পেট ব্যথা করে। তো তোমাদের কারোর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলো তো, যে হ্যাঁ সেভাবে নাকি। আর সোনালি দিদিভাই আমার কালকের ভিডিওতে মানে কমেন্ট করেছে আর কি, যে দিদিভাই তোমার মতন করে আমরাও পাট শাকের ঝোল খাই আর কি, কিন্তু চিংড়ি মাছ দিয়ে। তো দিদিভাই তোমরা বুঝতেই পারো যে চিংড়ি মাছ এই ইদানিংয়ে, আগে না তো ছোটো চিংড়ি বাজারে পাওয়া যেত 200, 250 কি 300 টাকা কিলো। আমি 2 দিন ধরে বাজার যাচ্ছি, চিংড়ি মাছ পাওয়া যায়, সাইজে একটু হয়তো বড়, কিন্তু 400, 450, 500 টাকার নিচে না। মানে 100 গ্রাম চিংড়ি মাছ আনতে গেলে 40-50 টাকা। আর আমি 50 টাকার মাছ আনলে, কাটাপোনা মাছ আনলে 2 দিন আমার চলে যায় আর কি, বুঝেছো? সেই কারণে ওইটা আর কি মানে হয় না, মানে অসুবিধা, মানে বুঝতেই পারো যা হয় আর কি। তো চলো, তো আরেকটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, যে দিদিভাই, হ্যাঁ শিবানী, 2 দিন ধরে আমার কথাগুলো শুনে আমি তোমাদের ভিডিও মানে কমেন্টের রিপ্লাই আমি দিই, এখন কদিন ধরে না সবাই কমেন্ট করছে না, আমার যেন গরমে আমি হাঁপিয়ে যাচ্ছি, সেরকম হয়তো সবাই হাঁপিয়ে গেছে। আর তোমাদের কমেন্টের রিপ্লাই হয়তো একটু পরে দিলে কি হবে, কিন্তু কমেন্ট কিন্তু আমি সাথে সাথেই পড়ে নিই। তার কারণ কি বলো তো, যে তোমাদের কমেন্ট আমাকে এত শক্তি যোগায়, এত মনের শান্তি দেয়, এত উৎসাহ দেয়, যার জন্য আমি মানে না পড়ে মানে থাকবো না,
খুব ভাল লাগে। কিন্তু যাকগে এখন হয়তো সবার সব সময় তো সুবিধা হয় না, অসুবিধাও থাকতে পারে, সেই কারণে কমেন্ট আসলে এখন কমে গেছে, এখন অনেক কমেন্ট কমে গেছে আর কি। তো দিদিভাই লিখেছে, দিদিভাইয়ের নাম যতদূর সম্ভব, কি যেন নাম আমি জানি না, যে শিবানী তোমার তো মানে আমার আর্থিক পরিস্থিতি ভালো থাকা সত্ত্বেও আমি ছেলে আমার মানে ওনার সন্তান পেট মানে উনি যবে দিয়ে মানে মানে ওনার সন্তান যবে থেকে গর্ভে এসে তবে থেকে পুরো টানা 9 মাস হসপিটালে ভর্তি ছিল। সত্যি কথাই খুব কষ্টের কথা। কেন বলো তো, এই যে ছোট ছোট স্মৃতি যে উপভোগ যদি না করতে পারা যায় না, ভীষণ কষ্ট লাগে জীবনে পরবর্তীকালে গিয়ে। আমি এটা বুঝি জানো তো, কিন্তু আমাদের তো কোনো উপায় নেই, তার জন্য হয়তো স্মৃতিগুলো আমাদের নেই। কিন্তু যাদের উপায় আছে, এই স্মৃতিগুলো না থাকলে সত্যিই খুব কষ্ট। বড় হয়ে গেলে যখন সন্তান বড় হয় তখন আর দেখানো যায় না যে এটা বাবা তুই এরকম ছিলিস, কি ওটা ওরকম ছিলিস, কি এরকম হয়েছে, কি আমার একটা অনুভূতি। দেখো এখনকার দিনে না আমাদের প্রত্যেকেরই একটা করেই সন্তান বা দুটো করে, তার বেশি না। আগেকার দিনে অনেকগুলো সন্তান ছিল, ওই কোনো মানে তাদের কোনো ব্যাপার ছিল না, সংসারের কাজ করতে করতে তাদের জীবন মানে একদম অষ্টলম্বা। পেটে 9 মাস অবধি সন্তান নিয়েও কিন্তু ওই তোমার কাজ করতে হয় সংসারে। এখন তো অনেক কিছু সুযোগ সুবিধা, অনেক মানুষ এখনকার দিনে মেয়েরা অনেক স্বাধীন বা নিজের কথা নিজে বলতে পারে বা বলে যে হ্যাঁ আমি করব না, আমি পারবো না, আমি আমার আগে শরীর, বা অনেকেরই আছে যাদের হচ্ছে ডাক্তার পুরো বেড রেস্ট দেয় আর কি। এরকম অনেকে অনেক প্রবলেম ফেস করে, অনেকের পারিবারিক সমস্যা, অনেকের স্বামীর দিক দিয়ে সমস্যা। কিন্তু আমার কি বলো তো, আমি আর আমার স্বামী যেহেতু এখানে একা ছিলাম, আমার ওই স্বামীর কোনো প্রবলেম আমাদের মধ্যে নেই, ছিল না, আর আগামী কোনো দিন হয়তো হবেও না। তবে ভবিষ্যৎ কে বলেছে, কেউ দেখতে পায় না, ভবিষ্যতের কথা কেউ জানে না। ভাগ্যের চাকা কখন ঘুরে যাবে, কখন মানুষ পাল্টে যাবে, সেটাও কেউ জানে না। তো যাকগে, তো সেই কারণে কিন্তু কি বলো তো, আমাদের কোনো প্রবলেম, কিন্তু আমাদের ওই আর্থিক সচ্ছলতার দিক দিয়ে বলো সমস্যা তো ছিলই একটা বিশাল। এখন তবুও অনেকটা ভালো আছি গো, অনেক পরিস্থিতি আমাদের ভালো আছে, কিন্তু সেই সময়ের দিন যে আমরা কি পার করেছি মানে এক উপরওয়ালার আমি ছাড়া কেউ জানে না। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে না, এখনকার দিনে মেয়ে হলে বলতো সংসার করবো না, রইল সংসার, আমি চলে যাই, অনেক ভালো পাবো। হয়তো অনেক ভালো সম্বন্ধ এসেও ছিল, আমি হয়তো সেটা নিইনি সামনে। কেন, আমাদের সেই স্বভাবই না যে আজকে একটাকে ছাড়বো কালকে একটাকে ধরবো। আজকাল সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে দেখো, ওর কেচ্ছা বলতে ব্যস্ত, ওর কেচ্ছা বলতে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় কিন্তু এরা ভিডিও করবে, কেন ভিডিও না করলে এরা খেতে পাবে না, যেটা সত্যি কথা সেটাই বলছি। যেটা সোশ্যাল মিডিয়া ভিডিও না করলে এরা খেতে পাবে না, এরা না খেয়ে কিন্তু এদের জীবন মানে বরবাদ হয়ে যাবে। কেন, তাদের স্বামীও কিছু করে না, তারা তো নিজেরাও কিছু করে না। বউ ভিডিও করে আর স্বামী হচ্ছে ক্যামেরা ধরে, বুঝেছো তো, আর লোক দিয়ে এডিট করায় কি নিজেরা করে। যাই হোক, তার মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে, তার মধ্যে ব্যবসাও আছে। কিন্তু এই কিছুদিন ধরে ওর মানে কে কটা বিয়ে করেছে, কে কাকে ছেড়েছে, কে কটা প্রেম করেছে, কটা কি, এই কদিন ধরে একদম পুরো ওকে কন্ট্রোভার্সি করছে, ওকে স্টিম লাইভে তুলছে, ওকে সত্যি পুরো যাচ্ছে তাই, ভিডিও করাও ছাড়বে না, আবার এদিকে কেচ্ছা করতেও ছাড়বে না। যাচ্ছি ভিডিও ছাড়তে, সেই সকালে উঠে ভিডিও পোস্ট করেছি, যার জন্য সকালে কোনো কাজকর্ম শেয়ারই করিনি জানা। তারপরে রেশন ধরতে গেলাম, অতক্ষণ মাঠে ছিলাম, তারপরেও ভিডিওটা হয়নি। বাইরে থেকে কেটে যাচ্ছে, ভালো লাগে না। 10:30 বাজে, ছেলে বেরোবে, প্রত্যেকে মুড়ি আর এই শসা পেঁয়াজ কেটে দিয়ে আসলাম, বললাম চান করে মুড়িটা খা, কতগুলো ভাত আছে, ভাত খাবে না, চান করে মুড়িটা খা, তৎক্ষণ আমি দেখি কতটুকুনি কি হয় ভিডিও, বুঝেছো, সেই জন্য এখানে বেরিয়ে চলে আসলাম। প্রচুর গরম, গরমে সহ্য হচ্ছে না, তো গরম। দেখো ছেলে রেডি হয়ে গেছে, ছেলে এখন পড়তে চলে যাচ্ছে, আর এখন পড়তে গিয়ে সেই আসবে সেই ঠাই দুপুরবেলা, ওর বাবা আসবে তখনই ও আসবে, প্রায় 2-2:30টার দিকে তো আসবে, 2:10-15 ছুটি হয়, বাড়ি আস্তে আস্তে 2:30 বাজে। যত দূরে পড়তে যায় প্রায় আধ ঘন্টা মতো লাগে, কিন্তু ও একটু জোরে সাইকেল চালিয়ে তো আসে, আমি বারণ করি, কিন্তু দুপুরবেলাটা ফাঁকা থাকে, আর ও এখন বোঝে জানো তো, অনেকটাই বোঝে। আর এখানে বলছিল মা গরম, আমি ওকে বলছিলাম যে বাবা গরম আছে কিন্তু মাথায় টুপি পরে নিবি, বলছে হ্যাঁ ব্যাগে আছে, পরে নিচ্ছি আমি বেরিয়ে গিয়ে, বুঝেছো তো। আজকালকার ছেলে বুঝতেই পারো, একটু তো মানে অন্যরকম হবেই, তাই না। চলে যাওয়ার পরে আমি শুয়ে পাখাটা চালিয়ে একটু ওই ভিডিওগুলো সব চ্যানেলে আপলোড দিচ্ছিলাম, কদিন ধরে তো মজ, তারপর ইনস্টাগ্রামে আপলোডই দিতে পারছিলাম না। কালকে আর একটা ইউটিউব চ্যানেল ছিল, সেখানেও আপলোড দিতে পারিনি, জানো তো। তার কারণ হচ্ছে সময় করে উঠতে পারছিলাম না, একদম সময় করে উঠতে পারছি না কদিন ধরে। দেখলে না কত কমেন্ট জমা পড়েছে, কমেন্টগুলো সাথে পড়া হয়ে গেল, কমেন্টগুলো মানে রিপ্লাই করা হয়নি আর কি, মানে দেখে। আর এই গরমে রোদ্দুরে কিচ্ছু ভালো লাগছে না। ছেলের তো আস্তে আস্তে সেই 2-2:30 বাজবে,
আজকে সকালে জামা প্যান্ট কেচেছিলাম, ছেলে জল পায়নি, তো ওই বালতির জল যা ছিল ওই দিয়ে চান করে গেছে। আর আমি এখন জল এসেছে এগুলো ভরবো, গ্যাস মুছবো, বাসন টাসন গোছাবো, বাথরুমে জল দেবো, দিয়ে এই ফোনে চার্জ নেই, চার্জ দিয়ে দেবো। আর ফোনটা প্রচুর হ্যাং করছিল জানো, ফোনটাকে সুইচ অফ করে দিয়েছিলাম, দিয়ে আবার রেখেছিলাম। এত হ্যাং করছে কেন কে জানে। ছেলেকে বললাম, ছেলে বলল হবে না মা, সারাদিন ফোনটার উপর কত প্রেশার পড়ে বলো। যারা ভিডিও করে তারা বছরে বছরে ফোন পাল্টায়, আমরা তো পাল্টাতে পারি না, কিন্তু ভিডিও করলে না ফোনের উপর প্রচুর প্রেশার পড়ে। আর যেহেতু আমি ডেলি ব্লগিং করি সেই কারণে মানে আরও প্রেশার পড়ে, একদম চলতে চায় না। কী করা যাবে, কিচ্ছু করার নেই। তবে যে বাসন কোসন নেই, কতগুলো ভাত আছে। আর যা রোদ্দুর দিয়েছে, যা জামা প্যান্ট কেচেছি, এক্ষুনি সব শুকিয়ে যাবে। হয়েছে, শুকিয়ে গেছেও মনে হয়, দেখা যাক। তো চলো, সাথে থাকো। আমার মুখটা দেখে বুঝতেই পারছো, ঝুড়িগুলো সব কটা ভেঙে গেছে জানো। এর মধ্যে যে নিচের যে ঝুড়িটা ভাঙাটা রয়েছে না, সেই ঝুড়িটা আমার যখন প্রথম সংসার করতে নিয়েছি তবেকারের ঝুড়ি। তো অনেকগুলোই ঝুড়ি তারপরে কিনেছিলাম, কিন্তু ওটা আমি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। ঝুড়িগুলো এত তাড়াতাড়ি ভেঙে যায়। ব্যাপারটা কী হয়, শোকেসের মধ্যে যখন সবজি রাখি না, তখন ঝুড়িতে রাখি তো ওই ভারী থাকে, আর শোকেসের ওইটা দরজাটা তো ভাঙা, ওই টেনে বার করতে গিয়ে না তখন কী হয় বলো তো, পটাশ করে ভেঙে যায়। আর পটাশ করে ভেঙে যায়, তারপরে তাই বরকে বলছিলাম যে এবার যখন আমাদের এখানে শকুন্তলা পুজোর মেলা, যারা কোন্নগর থেকে দেখো তারা তো জানো আমাদের শকুন্তলা পুজোর মেলা মানে বিশাল বড়। তবে কোনো দিন আমি মেলায় যাই না, ওই প্রথম দিনই একটু ঠাকুর দেখে চলে আসি ব্যাস। কেন বলো, মেলায় ঘুরতে গেলে অনেক টাকার ব্যাপার জানো তো, সেই কারণে আর যাই না। আর এখানে দেখো বাজার নিয়ে এসেছি, ভেন্ডি, আম, পটল, তারপর তোমার উচ্ছে, এঁচোড় দেখালাম আমি তোমাদের, এঁচোড়। তারপরে এনেছিলাম শাকটা দুদিন ধরে খাওয়া হয়ে গেল। আর এনেছি বেগুন, আর পেঁয়াজ এনেছি 1 কিলো, টমেটো আনিনি, আর আলু এনেছি, বুঝেছো। এই হচ্ছে সবজি বাজার। তবে সামনে 30 তারিখে বরের হচ্ছে জন্মদিন আছে, এপ্রিল মাসের 30 তারিখে। কি করব না করব নিজেও জানি না, কতটা কি পারবো সেটাও জানি না। কি খাওয়া দাওয়া করবে, মানে আমাদের যারা বড়, মানে আমি বা আমার বর, আমাদের জন্মদিন পালন করার মতো কোনো মানুষই নেই। আমাদের মায়েরা মনে রাখে না, বাবাদের কথা বাদই দাও। আর আমরা যে মানে কি বলে, আমি বউ হয়ে মনে রাখি বা আমার বর হয়ে মনে রাখে, কিন্তু ওই যে একটা জন্মদিনের মধ্যে 5 জন মানে 5 রকম ভালো মন্দ খেতে গেলেও তো একটু পয়সার ব্যাপার হয়। তো আমরা ওই বুড়ো হয়ে গেছি, আমাদের আর নেই। ছোটো থেকে যেই জিনিসগুলো হয়নি, আর বুড়ো বয়সে কী দরকার, আর হয় না। আর ছেলেটার করি, চেষ্টা করি, তাও তো কত বছর এমন গেছে ছেলেটাকে কিচ্ছু দিতে পারিনি। শুধু বললাম না, যখন প্রথম দ্বিতীয় জায়গাটা যখন কিনি, এতটা দেনায় আমি ডুবেছিলাম, এত দেনায় ডুবে গেছিলাম বলার কথা না। 60,000 টাকা 1 বছরে বন্ধন থেকে লোন তুলেছিলাম। তো তখনকার দিনে আমার বরের 250 টাকা রোজ ছিল, তখন হচ্ছে 1475 টাকা কিস্তি দিতাম। ভাবো তাহলে কতগুলো মানে টাকা দিতে হতো আর কি। তা কত কষ্ট যে সেই সময় করেছি, সারা দিন রাত ঘাড় কাত করে ঠোঙা করা, মানে কত বছর দিনের পর দিন ঠোঙা করেছি শুধু নিজের বাড়িতে থাকবো এই স্বপ্ন পূরণের জন্য। কিন্তু সেইখানে কি হলো না, কিছুই হলো না। না হলো বাড়ি, না হলো জমি, না হলো কিছু, না নিজেদের শখ আহ্লাদ পূরণ করলাম। কত মানুষকেই দেখি যে তারা নিজেরা দিব্যি সারা জীবন শখ আহ্লাদ পূরণ করছে, আবার যখন যেটা চাইছে, মানে এই জমি কিনবো, কি গয়না বানাবো, কি ছেলে মেয়ে পড়াবো, তাদের ঠিক সেটা পূরণও হয়ে যাচ্ছে। সবাই কিছু না কিছু মানুষ সাহায্য করে, কারোর বাপের বাড়ির থেকে সে আর্থিক দিক দিয়ে সাহায্য করে, কেউ জমি কিনতে পারছে, কারোর শ্বশুরবাড়ির জমি সম্পত্তি বিক্রি করে দিয়ে তারপর সেখানে ঘর দুয়ার করছে। আমাদের কোনো দিক নেই, এমন একটা কপাল পেয়েছি যে বলার কথা না। তো যাকগে, সে কথা বলা না বলা সমান। যার কেউ নেই তার উপরওয়ালা আছে, আমার ইউটিউবের বন্ধুরা আছে, যারা দিন প্রতিদিন প্রতিনিয়ত আমাকে এত ভালোবাসে, এত মনের জোর বাড়ায়। ভালো মানে দিদিভাইকে পেয়েছি, দাদাভাইদের পেয়েছি, সুতপাদি, তারপর সোমাদি, তারপরে সোনালি দিদিভাই, যারা আমার কষ্টে কষ্ট পায়, যারা আমার একটু হলেও আমার কষ্ট দেখে হলেও, তাদের মন কষ্ট হলেও তারা আমার পাশে এসে দাঁড়ায় আর কি। তো যাক, আর তোমরা তো সবাই যত বন্ধু মানে যত দিদিভাইরা আছো, প্রতিদিন আমাকে এত ভিউজ দাও। ভিউজ দিলেও তো একটু হলেও তো, মানে এত বছর ইনকাম করতে পারিনি, এখন হলেও তো একটু ইনকাম করতে পারি, 10 টাকা হলেও তো পারি। তো সেই 10 টাকাটাই বা কম কি বলো, তাই না? তো চলো, এই হচ্ছে ব্যাপার। এখন পাট শাকটা কেটে ওখানে দেখো জলের মধ্যে জল দিলাম। আর একটা জিনিস হলো কি বলো তো, যে পাট শাকটা যখন দিলাম জল, আর এই লঙ্কাটা দেখতে পাচ্ছ কুচালাম, লঙ্কাটাও দিলাম, এদিকে না মানে কি ভাবছি কি চিন্তা করছি আমি বলে তোমাদের বোঝাতে পারবো না।
এই মুহূর্তে হয়তো সেটা আমার মনে পড়ছে না। আর ওইখানে না মানে ঝাঁজ মানে জল ফুটছে লঙ্কাটা আর ঝাঁজ উঠছে আর আমার কাশি পাচ্ছে, কিন্তু মানে গলা খুসখুস করছে, নাক জ্বালা করছে, তবু বুঝতে পারছি না যে মানে ওই জল যেটা দিয়েছি সেটা হচ্ছে ফুটছে, আমাকে শাকটা দিতে হবে, বুঝেছো? মানে আমি কি একটা মানে পরিস্থিতির মানে বলে বোঝাতে পারবো না। ভাবনা অনেক কিছু ভাবায়। তোমাদের যেমন আমাকে দেখে কষ্ট হচ্ছে, মানে যে শিবানী কি ঘরে থাকে, যখন তখন শিবানীর ঘরটা কিছু হয়ে যেতে পারে, সেই ঠিক তেমন আমি থাকি, আমি এখানে ভোগ করছি, তাহলে আমার কতটা মনে চাপা কষ্ট হচ্ছে বলো তো, যেখানে আমি আর জানি যে হয়তো করে উঠতে পারবো। তোমাদের তো বলেইছি যে আমাকে সুযোগ দিচ্ছে যে অল্প কিছু টাকা দিয়ে ওখানে ঘর করে থাকার, কিন্তু ওই অল্প কিছুটাও জোগাড় করা যে কি মুশকিল সেটা বলে বোঝানো খুবই দায়, জানো তো। যাদের জীবনে ঘটে একমাত্র তারা জানে, কিন্তু দূর থেকে সবাই দেখে পরিহাস করে। একটা মানুষ রাজমিস্ত্রি কাজ করে আজকে দুটো জমি কিনেছি, দুটো জমিই গেছে, তারপরে বলে লোকে যে ডাক্তার আর উকিল যাদের বাড়িতে ঢোকে তাদের হচ্ছে জীবনটা পুরো শেষ। তা আমাদের ঘরে ডাক্তার তো অলরেডি আছে ওই জমির চিন্তায়, আর উকিল তো ঢুকেই বসে আছে। তোমরা তো জানো, যারা নতুন দেখো ভিডিও হয়তো তারা সবটা জানবে না, পুরানো ভিডিও যারা দেখো তারা জানো। ও আর একটা দিদিভাই কমেন্ট করেছে যে দিদিভাই তোমাদের নিজেদের জমি কেনা নেই, তোমার শ্বশুর বাড়ি থেকে তোমরা ভাগ পাবে না? না গো, আমাদের জন্য কেউ নেই, কোথাও নেই, না শ্বশুর বাড়ি না বাপের বাড়ি। বললাম না, কথা বললেই শুধু চোখে জল আসে। আপন মানুষরাই কষ্ট বোঝে না। শুধু কি বলো তো, যে তাদের জন্য যতক্ষণ তুমি করতে পারবে ততক্ষণ তুমি ভালো, যখন দেখবে না তোমার কাছে আর্থিক দিক দিয়ে কোনো কিছু নেই। আজ পর্যন্ত বলতে পারবে না আমার শাশুড়ি যে কখনো আমার বিয়ের পরে যে আমাকে 10টা টাকা দিয়ে তারা সাহায্য করেছে। তাদের কিন্তু জমি জায়গা সব আছে। আমার মাও কিন্তু কখনো বলতে পারবে না যে আমার মেয়েকে আমি 10 টাকা দিয়ে সাহায্য করেছি। আমি যতটা পেরেছি তাদের জন্য করেছি। আমি মনে করি আমি সন্তান, আমার করা উচিত, আমার কর্তব্য, তাই আমি করি। আমি কখনো এই নিয়ে আফসোস করি না, কিন্তু হ্যাঁ, অসময়ে যদি মানুষকে পাশে না পাই খুব দুঃখ লাগে। আম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে উচ্ছে আলু ভাজার পাট শাকের ঝোল আগে হয়ে গেছে। তবে ফোন এসেছিল কথা বলতে বলতে, মানে আমার ছেলের বন্ধুর মা আর কি ফোন করেছিল, সেই কথা বলতে বলতে এই এত দেরি হয়েছে আর কি, বুঝেছো? উচ্ছে ভাজাটা নামিয়ে নিয়ে এই যে চাটনি বসিয়ে দিয়েছি, আর আম সেদ্ধর জলটা রেখে দিলাম আর কি, শরবত করব। ছেলে এখন একটু পড়ে আসার সময় ঠান্ডা জল এনেছে, ওকে এখন করে দেবো। তারপর যা গ্যাসটা বন্ধ হলো না, তারপরে দুপুরবেলা বর আসলে বরেরটা করব। আর আমি এখানে দেখো এর মধ্যে কিন্তু চিনি দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে খাওয়া উচিত না, তবে নুনটা বেশি হলে বেশি ভালো, একটু ঠান্ডা হোক। আর এখানে দেখো কেটেছি বেগুন, পটল, আলু, একটা ঢ্যাঁড়স দিয়েছি। 3 সবজি খেতে নেই, তার জন্য একটা ঢ্যাঁড়সও দিয়েছি, 4 সবজি। ভেবেছিলাম বেগুনটা সেদ্ধ দেবো, তো মনে নেই পান্তা ভাত ছিল, সেই জন্য যে পেঁয়াজও রেখে দিলাম, পান্তা ভাত খাবো। আর টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা জলে ডুবিয়ে রেখেছি, ধনেপাতা দিয়ে পাতলা করে ঝোল করব। আর ভাত ফুটে গেছে, গ্যাসটা কমিয়ে দিই, আমার ফ্যান পরে ভর্তি হয়ে যাবে। ঠান্ডা জল আনতে যাবে, ছেলে বলছে যে মা যদি আমাদের ফ্রিজ থাকতো তাহলে আমার ঠান্ডা জল এই দুপুরবেলায় অত দূরে আনতে যেত, অনেক দূরে আনতে যায় জানো তো। আমাদের যে গঙ্গানগরে জল আনতে যেত ওখানে জল পাওয়া যায় না, ওই জন্য ওখানে আর যায় না, ও অনেক দূরে আনতে যায়। তাই বললাম তুই আমার মাথাটা গরম করিস না, এইসব কথা মনে করে দিয়ে আমার মানে মনটা দুঃখ করিস না, যখন হবে তখন তো হবে বাবা, তুই ভালো করে পড়াশোনা কর, চাকরি বাকরি কর, তখন দেখবি আমাদের সব হবে। একটা জিনিস দেখাই, মনে হলো বরমশাই এসে গেছে। আমার বরমশাইয়ের অবস্থাটা, আমি চেষ্টা করেছি যে তাড়াতাড়ি রান্না সেরে নেবো, তবুও সেই বরমশাই আসার অপেক্ষা অনুপাতেই সেই সময় রান্নাটা হলো আর কি। কেমন গরম, কেমন ফিল হচ্ছে? হেভি 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 হেভি। কোনো চোর যদি মানে চুরি করে না, তার শাস্তি কি হওয়া দরকার? হাত পা বেঁধে রোদ্দুরে ফেলে রাখা, কিন্তু সেটা তার শাস্তি হবে না, তাদের শরীরে ওটা সয়ে যাওয়া হবে। কি করেছে যে পুরো গেঞ্জিটা দাগে ভর্তি হয়ে গেছে। এই যে আমার বরেরা যে এত কাজ করে কষ্ট করে, দাঁড়াও, আমার বরেরা এত কষ্ট করে যে কাজ করে, তা এরা তো সারাদিন এসে রোদ্দুরেই থাকে, তাই না? এখন এসে মনে করছে যে ওফ, জীবনটা আমার একদম, চামড়া বেঁচে আছে তো, শরীরের চামড়া বেঁচে আছে তো। দেখো কি অবস্থা হয়ে গেছে, এই জায়গাগুলো দেখো, আর এই জায়গাগুলো দেখো। চলো আসো, আমি এখানে পিড়ি দিয়েছি সামনে, যেহেতু পাখাটা বাড়ানো হয়েছে। আর এই যে পাতলা করে মাছের ঝোল বসিয়েছি, হয়ে এসছে। এর মধ্যে মাছগুলো দেবো, দাঁড়াও, পাতলা করে ঝোল দেবো, কোনো মশলা নেই এখানে, বুঝেছো? একদম আছে, একটু লঙ্কা, একটু নুন, হলুদ, আর কিচ্ছু নেই। আর পেঁয়াজ আছে, যেটা দিই আমি সচরাচর। এই যে হলুদও একদম হালকা দিয়েছি। কিছু আনোনি তো?
চারটে আম আছে। কি কাঁচা? যেদিন আমি আম পুকুরের খাওয়া দাওয়া নিয়ে এখানে হাজির হয়ে পড়েছি, আর এখন তো গরম, বুঝতেই পারো, ঝটপট আর শর্টকাটে রান্না। ভাতটা আমি আগেই ঠান্ডা করতে এখানে দিয়ে গেছিলাম আর কি। তো কি রান্না বান্না হয়েছে দেখতে থাকো, তাহলেই দেখতে পেয়ে যাবে। মাছের মাথাটা আবার কোথায় গেল? ভেঙে চুরে গেল নাকি? ওই তো যা, মাছের মাথাটা নাড়া ভেঙে গেছে। ভেঙে গেছে, মাছের মাথাটা ভেঙে গেছে, কি আর করা যাবে, ব্যাড লাক। সে তো ভেঙেই খাবে, ওটাকে গোটা কি আর খাবে? সব দিয়ে আজকে সব পটল টটল দিয়ে বেগুন টেগুন দিয়ে মাছের ঝোল করেছি, তো তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, দিয়ে নি, ধনে পাতা দিয়েছি। খাওয়া দাওয়ার মধ্যে এখানে আছে সাদা ভাত আছে, এখানে আছে উচ্ছে আলু ভাজা, এখানে পাট শাকের ঝোল আছে, আর এখানে আমের চাটনি আছে, আর এখানে মানে মাছের তরকারি সমস্ত সবজি দিয়ে, তার সাথে ছেলে ঠান্ডা জল নিয়ে এসছে, আছে ঠান্ডা জল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার মেনু। তো তোমরা কে কী খাচ্ছ দুপুরে অবশ্যই কমেন্ট করবে, তবে আমি পান্তা ভাত খাবো, আমার জন্য পান্তা ভাত। তো ছেলেকে বলেছি নিজের হাতে খেতে, ছেলে বলছে না তুমি খাইয়ে দিও। আর বর এখানে নিয়ে এসছে আম। আমি কালকে যখন আম থাকে না বর আনে না, আর আমি কালকে 1 কিলোর উপরে আম এনেছি, আজকে দেখো বর 4টে আম এনেছে। এখানে 4টে আমে নাহলে 400-500 ওজন হবে, তার মধ্যে বলছে 2টো ফাটা, দেখা যাক। তো চলো খাওয়া দাওয়া করি। তো হচ্ছে দেখো এখানে খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছি, এখানে বাসন মাজতে, আর এখানে জল পড়ছে। আর বরমাসাই বলল আজকে তো বাসন মাজবই, বড় তাও বলছিল যেখানে রোদ্দুর পড়ছে তোমাকে মাজতে হবে না। না কালকে জল পাইনি, আবার এখানে জল পাবো না, রাতে গা হাত পা ধুতে, মুখ হাত পা, এখন তো গরম পড়েছে, বারবার মুখ হাত পা ধুতে হয়, প্রচুর কষ্ট। গরমের দিন তো প্রচুর জল লাগে, তার মধ্যে কারেন্ট না থাকলে আবার জল থাকবে না। আমাদের দরকার নেই বাবা, আমি বাসন কুসন মেজে একবারে গিয়ে শোবো। এই বাসন কুসন মেজে শুতে শুতে বেলা 5টা বেজে যায় জানো তো। আর 5টা বেজে গেলে তারপরে কী হয় বলো তো, গিয়ে শুয়ে তো আর শুয়েতে পারি না, দুটো ফেসবুকে ভিডিও পোস্ট করি, তারপর পোস্ট টোস্ট করে নিই, তারপরে গিয়ে একটু শুলেই তো ঘুম চলে আসে না। একটু বড়ের সাথে হয়তো 10 মিনিট কথা বলি, তারপরে কি বলো রাতের বেলা ঘুমাতে পারছি না, দুপুরবেলাও তাই। এত ঘর গরম, বিছনা এমন গরম হয়ে যায় মনে জানি গরম জল ফেলেছি আর কি বিছনাতে। প্রচুর কষ্ট জানো না, পাখায় হাওয়া হয় না, চারিদিকে এসি চলে। সেই যে প্রসাদের বেল এনেছিলাম, সেই বেলটাই এখানে বর শরবত করবে আর কি। আর ঠান্ডা জল বলতে নেই, ওই যা এনেছিল দুপুরের গামলায় জল চোবানো আছে, তবে ঠান্ডা জলে শরবতটা খেলে বেশি আরাম আর শান্তি হয়। এই দেখো বেলটা বর ছেলে বললো যে দেখ কী বাবা পড়েছে, একটু ধুয়ে নিয়ে তো আনতে গেল, আমি বললাম জলটা একটু দাও আমি খাই। আমি বললাম যে ঠান্ডা জল আজকে তো গামলায় চোবাই নিতে কী হবে, হবে মানে 2 গ্লাস মতো আছে বলে কি বলেছে, বোতলটাতে পুরো জলটাই দিয়ে দিয়েছে, বোতলের পাখাটা বন্ধ করে। আর সত্যি কথা বলতে বর এত সুন্দর বেলের শরবত করে না যে তোমাদের কি বলবো, হেভি লাগে কিন্তু খেতে। ও আমি ওর মতন করে অত ভালো পারবো না জানো তো, মানে খুব সুন্দর করে করো, যতই কষ্ট হোক। এমনিতে বেচারা বরের জ্বর এসছে জানো তো, তাও আমাদের জন্য করে খাওয়াচ্ছে। এত গরম, তার মধ্যে এই ভোটের ভাষণ হচ্ছে, কান মাথা ধরে নিচ্ছে, গরমের চোটে থাকা যাচ্ছে না। কুকারে ওখানে আলু সেদ্ধ করেছি, দিয়ে আজকে রাতে আলুর তরকারি হবে, রুটি হবে। বর বলছে কদিন ধরে উচ্ছে ভাজা, 2-3 দিনই উচ্ছে ভাজা, আর এটা একটা করে ডিম ছিল ভেজে দিয়েছে, বলছে অত শুকনো আমি খেতে পারছি না, ওর একটু ঝোল ঝোল খাবারের প্রয়োজন। সন্ধ্যাবেলা একটু বেলের শরবত খেয়েছি, চাটা খাইনি আমরা, অত গরম পড়েছে ভালো লাগছে না। আর বর আজকে জল চুবাতে ভুলে গেছে, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠো একবার নিচ একবার উপর। আমাদের এই চকিটা তো বড্ড ছোট, মানে 3 জনের হয় না আর কি জানো, মানে বালিশও রাখা হয় না 3 জনের, ছোট মানে ছোট মানে খুবই ছোট। তাও আগে ছেলে ছোট ছিল একটু হতো, এখন ছেলে বড় হয়েছে, ও আমাদের থেকেও লম্বা, বেশি ওর পা বেরিয়ে যায়, তারপরে বাচ্চা মানুষ শুলে এপাশ ওপাশ ঘোরে আর কি। যাই হোক, বর দরজার সামনে বসেছিল, আর এই যে মাইকে ভাষণ দিয়েই যাচ্ছে গরমে। বলো ইচ্ছা করে না যে মানে কি বলি এদের, গরমে মানুষ বাঁচে না, আর এদের হচ্ছে নাটক শুধু। তো চলো আজকে রাতে রুটি তরকারি করার আছে, করব। এখন ভিডিওর কিছু কাজ আছে, রাত 9টা বাজে, সেটা সারি। আগে তরকারি রুটি করব না আগে ভিডিওর কাজ সারবো, বুঝতে পারছি না। আজকে রাতে গা ধুয়ে শোবো, কাল তো সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি, যেমন গরম তেমন কুকুরে জ্বালাতন করছে, ইঁদুরে জ্বালাতন করছে, মানে বলার উপায় নেই। তো কী করলে, ওটা একদিনই পরা হয়েছে, কিন্তু এটা একটু বড়। এখান থেকে বর একটা জামা বার করবে, তার কারণ হচ্ছে গরমে হাফ হাতা গেঞ্জি পরে খুব কষ্ট হচ্ছে ওর আর কি, সেই জন্যে একটা ফুল হাতা জামা এখন তো কিনে দিতে পারবো না, তো যে নতুন জামা রাখা আছে মানে পুজোতে কেনা হয়, সেখান থেকে বললাম একটা বার করে নাও, তাই বার করবে। চলো দেখি কোনটা বার করছে, পরে তোমাদের দেখাই। আর এই যে শাড়িটা সুতাপাতি ভাই দিয়েছে, বলেছে ব্লাউজ বানিয়ে নিতে, কিন্তু দুঃখের বিষয় বানানো হচ্ছে না। আর এই একটা প্যান্ট বাঁচিয়ে রেখেছি, বর জল ঢালতে যাবে, সুতোপাতি ভাই পাঠিয়েছিল, সব নামিয়ে নেওয়া হয়েছে, এই প্যান্টটা বাঁচিয়ে রাখা হয়েছে, তো সেটাও তোমাদের দেখাবো। চলো, যখন আমার বর রোগা ছিল তখন এই জামাগুলো কিনেছিল, তখন থেকে আর তারপরে মোটা হয়েছে আর পরেনি,
এখন রোদ্দুরে গরমে বার করবে, জামাটা দেখা যাক, এটা বার করে নিয়েছে। হ্যাঁ আমি জানি হবে না, এটা একদিনও পরা যাবে না। তুমি আগে রোগা ছিলে অবিনাশের মতন, এখন তুমি কত ভারী ভারী হচ্ছে, তোমার হয় কখনো? দেখো অবস্থা তোমার কত ছোট, হবে না, রাখ হলো। ছেলে পরছে জামাটা, বলে না মা মেয়ে বড় হলে মায়ের জিনিস মেয়ের হয়, আর যখন ছেলে বড় হয় বাবার জুতো যদি ছেলের পায়ে আসে তখন বুঝে নিতে হবে ছেলে বড় হয়ে গেছে। দেখো ওর বাবার জামাটা ওর গায়ে ঠিকঠাক হয়েছে আর কি। তো দেখা যাক, বেশ ভালোই লাগছে ওকে দেখতে, দেখো তাই না? তোমরা কমেন্ট করো যে ওকে কেমন লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। আলুর তরকারি করে নিলাম, একটু ধনেপাতা দিয়ে দিলাম, বুঝেছো? বর বলছিল যে ও ভাজা দিয়ে ওর মানে রুটি খেলে না ওর গলায় গিয়ে আটকে যায়, ও ভাজা দিয়ে খেতে পারে না গো। দিয়ে একদিন হলে হয়, কিন্তু রোজ মানে ওটা খেতে পারবে না, ওর খুব কষ্ট হয় আর কি, কষ্ট করে খায় যেহেতু ছেলে ভালোবাসে তাই। তো দেখো আলুটা দিয়ে, আলু কুকারে সেদ্ধ করে ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা করে নিলাম। এটা ঝোলঝোলি একটু রাখি, দিয়ে বন্ধ করে দিয়েছি গ্যাসটা। দেখো আর আমি এখানে দেখো মশার ওই আটা মাখছি, আর মশার ধূপ কোথায় দিয়েছি তাও মশা মানছে না। আর এই স্টিলের ধূপদানিটা হচ্ছে আমার প্রথম যখন আমি ঠাকুর পাতি তখন আমার পিতলে কেনার ক্ষমতা ছিল না, স্টিলের কিনেছিলাম। তো এখন পিতলের আছে, তো ওই জন্য স্টিলেরটাই বার করে দিয়েছি ঠাকুরের বাসন থেকে। চলো এটা মেখে নিই। বন্ধুরা রাতের খাবার দেখো, এই যে আলুর তরকারি, ঝোলটুকুনি বরকে দিয়েছি আর ছেলেকে একদম মাখা মাখা দিয়েছি আর কি, বুঝেছো? কেন একটু বললাম না ঝোলের পছন্দ করে। এই যে তরকারি একটু উচ্ছে ভাজা, এখানে কাঁচা পেঁয়াজ আর রুটি, আর ছেলে খাবে একটু চাটনি, উচ্ছে ভাজা আর এই তরকারি, এই যে রুটি, এই যে দেখো। আর আমি পরেছি চশমা, তো চশমার খাপটা এখানে রয়েছে। দাওয়া কমপ্লিট, গ্যাস মোছা কমপ্লিট, আর ওই বেল শরবত বানানো হয়েছিল সে বাসনটা ছিল সেটা ধুয়ে আসলাম। বরের প্রচণ্ড ঘুম পেয়েছে, বর শুয়েছে, আর বরকে দিলাম হচ্ছে বরের এই যে প্যারাসিটামল, তার কারণ বর এত রোদ্দুরে কাজ করছে তো ওর শরীরটা একদম মানে ক্লান্ত হয়ে গেছে। একটা জিনিস তোমাদের দেখাই, রাত্রিরে কি করে ঘুমাবো বলো? এ দেখো এদের দেখো, দেখো এরা ঘুমাবে এইখানে গেটের কাছে, আর এইখানে ঘুমাবে, আর এইখানে এত চিৎকার করবে আর পটি করবে, তার কোনো ঠিক ঠিকানা নেই, কাঁদবে চিৎকার করবে সব করবে। ওই দেখ গেট খুলছিলাম, ভাবলো খাবারের জন্য, আবার দেখো শুয়ে পড়েছে, দেখেছ? আর চশমা খুললাম, গা ধুতে যাব, ভয়েস দেওয়া আছে, ভয়েসটা দিই ভিডিওতে, দিয়ে গা ধুতে যাব। গা ধুয়ে এসে ছেলে বিছনা ঝেড়ে, মশারি আমরা এখন খাটিয়ে শুই না, দেখো পাখার এরম হাওয়া, এই পাখার এই দেখো পাখা মানে বিলেট গোনা যাবে, এই হাওয়াতে কি আর মানে শোয়া যায়? ওই পাশে প্রচুর মশা ওঠে, তার জন্য ওখানে মানে খাটিয়ে দেয় আর কি, আর প্রচুর মশা। তো চলো আজকের ভিডিও এই অবধি রইলো, বাকি যা কথা রইলো সেগুলো ভিডিওতেই পরে ভয়েস দিয়ে দেবো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো, আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে, সবাইকে টাটা।